আমার সকল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে স্বাগত জানাই। আজ আমরা এসএসসি পরীক্ষা 2024 সালের কুমিল্লা বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 8 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই দুইটা উদ্দীপকের আলোকে আমরা এখন নিম্নোক্ত তিনটি প্রশ্নের সমাধান করব। তো এখানে ক প্রশ্নে দেওয়া হয়েছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5 হলে sin থিটা এর মান নির্ণয় করো। তো তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5। তো একটি চিত্রের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিব। তো এখানে এবিসি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কেননা এখানে বি কোণ সমান 90 ডিগ্রি হবে। তো এবার আমরা এসিবি অর্থাৎ এই কোণটাকে আমরা থিটা হিসেবে যদি ধরি, তাহলে ত্রিভুজের একটি কোণ যদি থিটা হয় এবং সমকোণী ত্রিভুজের অপর কোণটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, কেন এটা তো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি থেকে থিটা যদি আমরা বাদ দিই, তাহলে অপর কোণটার মান অবশ্যই পাওয়া যাবে। তো এবার যেহেতু আমাদের এখানে সাইনের সাথে যে কোণটা রয়েছে সেটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে অর্থাৎ এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা তথা এ কোণের সাপেক্ষে তার বিপরীত যে বাহুটা থাকে বিসিটা হলো লম্ব এবং এটা হলো ভূমি, আর এটা হলো অর্থাৎ এবিটা হলো ভূমি, এসিটা হলো অধিভুজ। তো এই ক্ষেত্রে চিত্র অনুসারে আমরা লিখতে পারি, চিত্র অনুসারে পাই আমরা এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সাইনের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমরা লম্বটা পাবো বিসি, কারণ আমরা সাইনের সূত্র হিসেবে জানি লম্ব বাই অধিভুজ। তাহলে এক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্বটা হলো বিসি এবং অধিভুজ হলো এসি। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5, কিন্তু আমরা চিত্র হতে পেলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বিসি বাই এসি। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি অতএব বিসি বাই এসি সমান 3/5। যেহেতু আমাদের বাম পাশ এদের দুইটারই বাম পাশ এক হচ্ছে, সুতরাং এই ডান পাশও আমাদের সমান লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং বিসি সমান আমরা 3 লিখতে পারি এবং এসি সমান 5। তাহলে বিসি হলো 3 আর এসি তথা অতিভুজটা হলো 5। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই এ বির মানটা নির্ণয় করতে পারি। অর্থাৎ অতএব এ বি সমান রুট এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবার আমরা এসির মানটা আমরা জানি 5 স্কোয়ার মাইনাস বিসির মান হলো 3 তার স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার করলে আমরা পাবো 25 মাইনাস 3 স্কোয়ার করলে আমরা পাবো 9। 25 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 16 এবং 16কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 4। তাহলে এবির মান হলো 4। আমাদের একটু চিত্রের দিকে লক্ষ্য করতে হবে যে বিসিটা 3 যেহেতু, সুতরাং এটা অবশ্যই ছোট হবে এবং এবিটা যেহেতু 4 একক পেয়েছি, সুতরাং এটা অবশ্যই এই বাহুটাকে অবশ্যই একটু বড় করে দিতে হবে। অর্থাৎ মান অনুযায়ী আমাদের চিত্রটা সঠিক করে দিতে হবে। এবার আমরা এই সাইন থিটার মান নির্ণয় করতে পারবো। এখন সাইন থিটা সমান আমরা জানি সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো যেহেতু এখানে আমাদের কোণ হিসাবে রয়েছে সাইনের সাথে কোণ হিসাবে রয়েছে থিটা, সুতরাং এই যে থিটাটা আমরা ধরছিলাম এই থিটা কোণের সাপেক্ষে এখন লম্ব হলো এই থিটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, অর্থাৎ এবিটা হলো লম্ব আর এসিটা হলো অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তাহলে এক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তো এক্ষেত্রে এবির মান হিসাবে আমরা জানি 4 আর এসির মানটা হলো 5। ব্যাস, আমাদের সাইন থিটার মান হলো 4/5। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সাইন থিটার মান। অতএব নির্ণয় মান 4/5। আমরা এই প্রশ্নটির সমাধান একটু অন্যভাবেও করতে পারি। দেওয়া আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5। তো আমরা এই সমাধানটিকে যে
চতুর্ভাগে ত্রিকোণমিতিক যে অনুপাতের যে চতুর্ভাগ আছে সেটার মাধ্যমে আমরা করব। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি এখান থেকে শুরু করলে 90 ডিগ্রি এই পর্যন্ত, কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত আমাদের যাবে না, তার থেকে কিছু একটু কম হবে, অর্থাৎ থিটা পরিমাণটা কম হবে, তার মানে এখানে অবস্থান করবে। তো এখন যেহেতু সাইন হচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, অর্থাৎ 90 ডিগ্রির সাথে 1 আছে, তাহলে যদি বিজোড় গুণিতক হয় তাহলে সাইনটা পরিবর্তন হবে, আর যদি জোড় গুণিতক হতো তাহলে 90 এর জোড় গুণিতক হতো তাহলে এটা পরিবর্তন হতো না। তো যেহেতু এখানে সাইনটা হলো 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, অর্থাৎ আমাদের এই যে 90 ডিগ্রির সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের এইটাই আসবে। তাহলে সাইনটা হলো 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, যার কারণে সাইনটা পরিবর্তিত হয়ে কসে রূপ লাভ করবে, বা কস, এবং অ্যাঙ্গেল হিসেবে এখানে রয়েছে, কোণ হিসেবে রয়েছে থিটা। যেহেতু এখানে এই ঘরটা প্রত্যেকেই পজিটিভ হবে, প্রত্যেকেই ধনাত্মক হবে, এই জন্য আমাদের এখানে প্লাস কস থিটা দিতে হবে, সমান 3/5, অর্থাৎ কস থিটার মান হলো আমাদের 3/5। কিন্তু আমাদের প্রশ্নে কস থিটার, আমাদের প্রশ্নে সাইন থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সাইন থিটার মান নির্ণয় করার জন্য আমাদের উভয় পক্ষকে এখন বর্গ করতে হবে। তাহলে আমরা যদি এই পাশে বর্গ করি তাহলে কস স্কয়ার থিটা পাবো, এবং এই পাশে যদি আমরা বর্গ করি আমরা সাইড নোট হিসাবে লিখব যে বর্গ করে, বা কস স্কয়ারের সূত্র হিসেবে জানি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 3কে 2 বার গুণ করলে 9 হবে, 5 2 বার গুণ করলে 25। বা আমরা এখন যেহেতু সাইন স্কয়ার থিটা এর মানের আগে মাইনাস রয়েছে, এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব, এবং এই 9/25 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটা মাইনাস 9/25 সমান সাইন স্কয়ার থিটা। বা আমরা এই ক্ষেত্রে লসাগু করব, তাহলে 25 মাইনাস 9 সমান সাইন স্কয়ার থিটা, বা আমরা 25 থেকে 9 বিয়োগ করলে 16 পাবো, বাই 25 সমান সাইন স্কয়ার থিটা। আমরা এবার একটু ঘুরিয়ে লিখব, আমরা সম্পূর্ণ অংশটাই ঘুরিয়ে লিখছি, অর্থাৎ বাম পাশটাকে ডান পাশে লিখছি, ডান পাশটা বাম পাশে লিখছি, যার জন্য আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আমাদের দরকার শুধুমাত্র সাইনের মানটা, যার কারণে স্কোয়ারটা আমরা এখন ডান পাশে পাঠিয়ে দিতে পারি। তো আমরা জানি স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হবে 16/25। অতএব সাইন থিটা সমান, এখন 16কে রুট করলে আমরা পাবো 4, এবং 25কে রুট করলে পাবো 5। তাহলে আমাদের সাইন থিটার মানই হলো 4/5। এটাই আমাদের উত্তর। তো আমরা এবার চলে যাই খ প্রশ্নটির সমাধানে। খ, ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো। তাহলে এই খ প্রশ্নটি সংশ্লিষ্ট যে উদ্দীপকটা দেওয়া আছে আমরা সেটাই ব্যবহার করব। তো আমাদের 1 নম্বর উদ্দীপকে দেওয়া আছে 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তাহলে এখন আমরা এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেব। ধরা যাক এবি হলো একটি গাছ যার উচ্চতা আমাদের দেওয়া আছে 60 মিটার। তাহলে আমরা ধরতে পারি এবি সমান 60 মিটার। এবার বলা হচ্ছে যে এবি গাছটি একটা নির্দিষ্ট বিন্দুতে ভেঙে যাবে। ধরা যাক এই ডি বিন্দুতে এই গাছটি ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে না, অর্থাৎ দণ্ডায়মান অংশের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যে ভাঙা অংশটা থাকবে, অর্থাৎ এডি, এই এডি অংশটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে এডি অংশটা যদি ভেঙে যায় ডি বিন্দুতে তাহলে এডি অংশটা এটাই আসবে। তাহলে যদি আমি ভূমি বরাবর একটি রেখা টানি তাহলে এটা আমরা দিতে পারি সি। তাহলে এই এডি ভাঙা অংশটাই কিন্তু সিডি। তাহলে সিডিটা এই যে ভূমির সাথে সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে ভূমির সাথে, সেটা হলো 30 ডিগ্রি। এবার বলা হচ্ছে যে এই যে ভাঙা অংশের যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটি গাছের গোড়া থেকে কত দূরে স্পর্শ করছে, ভূমি কত দূরে স্পর্শ করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, আমরা তো জানি না, এটাই তো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি বিসি সমান এক্স মিটার। এখন আমরা যেহেতু সম্পূর্ণ এই যে কত উচ্চতায় গাছটি ভেঙেছে সেটাও কিন্তু আমরা জানি না, তাহলে এটা আমাদের তো ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি বিডি সমান 8 মিটার উচ্চতায় গাছটি ভেঙে গিয়েছিল ডি বিন্দুতে। বিডি সমান 8 মিটার উচ্চতায় ডি বিন্দুতে গাছটি ভেঙে গিয়েছিল। তাহলে এই যে ভাঙা অংশ, তার মানে এডি বা সিডি এর মানটা কত হবে? যেহেতু সম্পূর্ণ গাছটা আমরা ধরেছিলাম 60 মিটার,
তাহলে এইচ মিটার উচ্চতায় ভাঙছে, তাহলে ভাঙা অংশটা হবে 60 মাইনাস এইচ মিটার। তো এডি সমান যদি 60 মাইনাস এইচ হয়, তাহলে এডি মানেই তো সিডি, তাহলে এটা হবে 60 মাইনাস এইচ মিটার। এই চিত্রটি অঙ্কনের সময় আমাদেরকে অবশ্যই একটি বিষয়ের দিকে নজর দিতে হবে, সেটা হলো যে যেহেতু আমরা কোণ এঁকেছি 30 ডিগ্রি, তো আমরা জানি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যে বিপরীত বাহু তথা লম্ব থাকে, সেই লম্বটাকে অবশ্যই ছোট দিতে হবে। অর্থাৎ 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু তথা এক্ষেত্রে বিডিটা হলো লম্ব, এই লম্বটা অবশ্যই ছোট হবে কার তুলনায়? এই যে ভূমি তুলনায়। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে চিত্রটি অঙ্কনের সময়। এবার আমাদেরকে এই চিত্র অনুসারে খুবই নিজের ভাষায় নিজের মতো করে একটু ব্যাখ্যা দিয়ে দিতে হবে। কি পারবে না? অবশ্যই পারবে। মনে করি গাছটির উচ্চতা এবি সমান 60 মিটার, গাছটি বিডি সমান এইচ মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে ভূমির সাথে বিসিডি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে সিডি সমান এডি সমান 60 মাইনাস এইচ মিটার। ধরি যে আমরা বিসি সমান এক্স মিটার ধরেছি, সেটা আমরা লিখলাম। এখন আমাদেরকে বিসি তথা এই যে এক্স এর মানটাই নির্ণয় করতে হবে। এখন এই বিসির বাহু সংলগ্ন আমরা যে কোনো একটি বাহুকে নিতে পারি, অর্থাৎ বিসির সাথে আমরা বিডিও নিতে পারি, আবার বিসির সাথে সিডিও নিতে পারি। কিন্তু এখন নিতে যে দেখা যাচ্ছে যে আমরা এইচ অজ্ঞাত চলক হিসেবে এইচটাকে পাচ্ছি, তাহলে আমরা এক্স এর মানটা কিন্তু নির্ণয় করতে পারছি না। তো এক্স এর মানটা নির্ণয় করতে গেলে আমরা যদি কোনো কারণে এইচ এর মানটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজে এই এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমেই এই যে এইচ এর মানটা নির্ণয় করে নিব। তো এখন এইচ এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখন যেহেতু আমাদের এখানে কোণ হিসাবে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা বিডিটা হলো লম্ব পাবো এবং সিডিটা হলো অতিভুজ। এখন এই যে লম্ব এবং অতিভুজ, এই লম্ব এবং অতিভুজের সাথে ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে কাকে আমরা নিতে পারি? অবশ্যই সাইনটাকে নিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ বিসিডিএ আমরা লিখতে পারি সাইন বিসিডি, আমরা এই কোণটাকে নির্বাচন করেছি। তাহলে বিসিডি হলো সাইন বিসিডি হলো লম্ব বা অতিভুজ, তথা লম্ব হলো এক্ষেত্রে বিডি বা অতিভুজটা হলো সিডি, বা সাইন বিসিডি কোণের মান হলো 30 ডিগ্রি সমান বিডির মান হলো এইচ আর সিডির মান হলো 60 মাইনাস এইচ, বা সাইন 30 ডিগ্রি মান হিসেবে আমরা জানি 1/2 সমান এইচ বাই 60 মাইনাস এইচ। আমরা এই পর্যায়ে আর গুণন করতে পারি, তাহলে এটা গুণ করলে হবে না 2h মাইনাস 60 মাইনাস এইচ। আমরা যেহেতু এইচের মানটা নির্ণয় করব, তাহলে এই যে মাইনাস এইচটা আমরা বাম পাশে নিয়ে আসবো। 2h প্লাস এইচ সমান 60 বা 3h সমান 60, সরি এখানে ডিগ্রি হবে না, তাহলে বা 3h সমান 60 হবে, বা h সমান 60/3 তথা h সমান 20। তো যেহেতু আমরা এইচের মানটা পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা এই যে বিসি বাহু এবং সিডি বাহু নিতে পারি, আবার এই বিসি বাহুর সাথে বিডি বাহুটাকেও নিতে পারি। তাও এটা করলে আমাদের তো এই দুটো বাহু যদি আমরা নিই, তাহলে তো এটা একটু জটিল হয়ে যাবে না। আমরা যদি এটা নিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি এবং এটা হলো লম্ব। তো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা জানি ট্যান আছে, সুতরাং সেই হিসাবে আমরা লিখতে পারি। আবার সমকোণী ত্রিভুজ বিসিডিএ ট্যান, এক্ষেত্রে কোণ হিসেবে বিসিডি কোণটাই আমরা নিব লম্ব বাই ভূমি। তো লম্ব এক্ষেত্রে বিডি, ভূমি হলো বিসি। এই পর্যায়ে আমরা মানগুলো বসিয়ে দেব। ট্যান বিসিডির মান হলো 30 ডিগ্রি, বিডির মান হলো এইচ এবং বিসির মান হলো এক্স। ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3 সমান এইচ বাই এক্স। আমরা এই পর্যায়ে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এক্স একে এক্স সমান √3h, বা এক্স সমান √3 গুণ এইচের মানটা আমরা এখন পাবো 20। এক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারি মান বসিয়ে, সাইড নোট হিসেবে লিখতে পারি মান বসিয়ে, বা এক্স সমান আমরা পাচ্ছি 20√3। তো আমরা যদি
ক্যালকুলেটর ব্যবহার করে 20√3 এর মানটা নির্ণয় করি, তাহলে আমরা পাবো 34.641016 এবং আরও আছে, এভাবে এই মানগুলো পাবো। তো আমরা সাধারণতভাবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, অর্থাৎ 3টের পরে আমরা চতুর্থ যে অঙ্কটা, যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে চাই তাহলে আমরা চতুর্থ অঙ্কটা দেখব। চতুর্থ অঙ্কটা যেহেতু আমাদের 0, তাহলে আমাদের যে পূর্ববর্তী যে অঙ্কটা আছে সেটাই সেভাবে বসে যাবে। আর যদি চতুর্থ অঙ্কটা কমপক্ষে 5-এর থেকে শুরু হতো তাহলে আমাদের অবশ্যই 1 যোগ করতে হতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে, অতএব x সমান 34.641। যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক আমরা বাদ দিয়েছি, তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে প্রায় কথাটা লিখতেই হবে। অতএব নির্ণীত দূরত্ব 34.641 মিটার প্রায়, এটি আমাদের ক্ষয়ের উত্তর। আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে। গ, মিনারটির উচ্চতা নির্ণয় করো। সুতরাং এই মিনার সংশ্লিষ্ট আমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের 2 নম্বর উদ্দীপকেই দেওয়া হয়েছে, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে এই উদ্দীপক অনুসারে একটি যথার্থ চিত্র অঙ্কন করে নেওয়া। ধরা যাক এক্ষেত্রে এবি হলো একটি মিনার, এই এবি মিনারের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিই এবি সমান h মিটার। এবার বলা হচ্ছে মিনারের দিকে 40 মিটার এগিয়ে গেলে, তাহলে আমরা এখানে এই যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিই, এক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু এখানে সি। তাহলে এক্ষেত্রে এই সি বিন্দুতে উন্নতি কোণ আমাদের রয়েছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করে দিই, অর্থাৎ এই সি বিন্দুতে উন্নতি কোণ হবে আমাদের 30 ডিগ্রি। তো এবার বলা হচ্ছে সি বিন্দু থেকে 40 মিটার মিনারের দিকে এগিয়ে যেতে হবে। তো যেহেতু এখানে মিনার এই দিকে রয়েছে, সুতরাং সি বিন্দু থেকে মিনারের দিকে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু এমন একটা বিন্দুতে আমরা এসে পৌঁছাবো। অর্থাৎ এক্ষেত্রে ডি বিন্দুতে মনে করা যাক যে এখানে সি বিন্দু থেকে 40 মিটার যদি আমি এগিয়ে গেলে আমরা একটা ডি বিন্দু পাবো। তাহলে এই ডি বিন্দুতে যে উন্নতি কোণটা হবে সেটা হলো 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই ডি বিন্দুতে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো এখন আমাদেরকে চিত্র অঙ্কনের সময় এই কোণ সংশ্লিষ্ট যে বাহুগুলো থাকে সেটার দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। এখন যেহেতু আমাদের এখানে 45 ডিগ্রি কোণ হয়েছে, সুতরাং আমরা জানি যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে যে লম্ব এবং ভূমি অবশ্যই সমান হতে হবে। তাহলে 45 ডিগ্রি এই কোণের সাপেক্ষে লম্ব হলো এডি এবি এবং ভূমি হলো বিডি। অর্থাৎ এই যে বিডি এবং এবি এই দুটো বাহু যেন সমান হয়। একেবারে সমান হওয়ার দরকার নেই, যেহেতু আমরা এখানে ছবিটার দিকে খুব একটা দৃষ্টি দিচ্ছি না, তার জন্য স্বাভাবিকভাবে দেখে বোঝা যায় যে না এটা সমান, আমাদের পরিমাপ করে দেখার দরকার নেই। এবং অন্যদিকে যখন আমরা 30 ডিগ্রি কোণটা আঁকবো তখন এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবি, তথা এখানে এবিটা হলো লম্ব, এই লম্বটা যেন অবশ্যই বিসি ভূমি, এই ভূমির তুলনা অবশ্যই যেন ছোট হয়। আমাদের চোখের মাপ অনুসারে করলেই হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিডির মানটা আমরা একটা ধরে নিতে পারি, বিডি সমান x মিটার। ব্যাস, আমাদের এই উদ্দীপক অনুসারে একটি যথার্থ চিত্র অঙ্কিত হলো। এবার আমাদেরকে অবশ্যই এই চিত্র আমরা যেভাবে এঁকেছি ঠিক সেইভাবে নিজের মতো করে, একেবারে নিজের মতো করেই বর্ণনা দিতে হবে। মনে করি মিনারটির উচ্চতা এবি সমান h মিটার, সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আবার সি বিন্দু থেকে সিডি সমান 40 মিটার মিনারটির দিকে এগিয়ে আসলে ডি বিন্দুতে উন্নতি কোণ হবে এ ডি বি সমান 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা তাহলে ধরি বিডি সমান x মিটার। তাহলে বিডি যদি x মিটার হয় এবং সিডি যদি 40 মিটার হয়, তাহলে বিসিটা হবে x প্লাস 40 মিটার। এবার আমরা এই সংশ্লিষ্ট চিত্রে দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা সমকোণী ত্রিভুজ হলো এবিডি এবং অপর একটি সমকোণী ত্রিভুজ হলো এবিসি। তো আমরা প্রথমেই এই ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের কোণ হিসাবে এখানে ডি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আছে, সুতরাং এই কোণের সাপেক্ষে অর্থাৎ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে যে বিপরীত বাহুটা থাকে এটা হলো লম্ব এবং বিডিটা হলো ভূমি। এবং যেহেতু এটা হলো সমকোণ, বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে, সুতরাং এই সমকোণের বিপরীত বাহু হলো এডি। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এই দুটো বাহু আমরা মান পেয়ে যাচ্ছি, সুতরাং এক্ষেত্রে আমরা লম্ব এবং ভূমিটাকেই
ব্যবহার করব, আমরা অতিভুজটাকে আর নিয়ে আসবো না। তাহলে আমরা এবিডি এই সমকোণী ত্রিভুজের লম্ব হলো এবি এবং বিডিটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমি হিসাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের হিসাবে নিতে পারি ট্যানকে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ এবিডি এ ট্যান এখানে কোণ হিসেবে ডি বিন্দুতে কোণ উৎপন্ন করেছে, তথা এডিবি আমরা লিখব সমান, এবার আমরা লম্ব হলো এবি এবং ভূমি হলো বিডি, বা ট্যান এডিবির মান হলো 45 ডিগ্রি সমান এবির মান হলো এইচ এবং বিডির মান হলো এক্স। তো ট্যান 45 ডিগ্রি মান হিসেবে আমরা প্রত্যেকে জানি 1 এইচ বাই এক্স। আমরা প্রথমেই এক্স এর মানটা নির্ণয় করে নিব। তাহলে এক্ষেত্রে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাবো অতএব এক্স সমান এইচ। তো যেহেতু আমরা চিত্র থেকে বুঝতে পারি যে আসলে কি হবে, কারণ যেহেতু 45 ডিগ্রি এখানে কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং লম্ব আর ভূমি তো সমান হবেই, যার জন্য আমাদের এক্স আর এইচ প্রত্যেকেই সমান হবে। এবার আমরা এখন যে বড় যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা যখন এ বি সি এই সমকোণী ত্রিভুজ নিয়েও কাজ করব, তখন কিন্তু আমাদের যেহেতু কোণ এখানে 30 ডিগ্রি, সুতরাং লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান এখানে কোণ উৎপন্ন করেছে সি বিন্দু, তথা এ সি বি সমান লম্ব হলো এবি ভূমি হলো বিসি, বা ট্যান এসিবির মান হলো 30 ডিগ্রি, লম্ব এবির মান হলো এইচ এবং বিসির মান হলো, আমরা এখানে বিসির মান পেয়েছি এক্স প্লাস 40, বা ট্যান 30 ডিগ্রি মান হিসেবে আমরা জানি 1/√3 সমান এইচ বাই এক্স প্লাস 40। আমরা এবার এখানে আর গুণন করতে পারি, বা এখানে √3h হবে, অর্থাৎ √3 সাথে h গুণ করলে √3h সমান এক্স প্লাস 40-এর সাথে 1 গুণ করলে এক্স প্লাস 40ই পাবো, বা √3h সমান, এখন x এর মান তো আমরা জানি, এই যে এখানে আমরা x এর মান h ব্যবহার করতে পারি প্লাস 40। আমরা এখানে সাইড নোট লিখতে পারি মান বসিয়ে। যেহেতু আমরা h এর মানটা নির্ণয় করব, তাহলে ডান পাশের এইচটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, তাহলে এখানে প্লাস এইচ ছিল, বাম পাশে আসলে মাইনাস এইচ হবে সমান 40। এরপর যে আমরা এখন এইচটা কমন নিতে পারি, তাহলে এক্ষেত্রে হবে √3 - 1 ইন্টু এইচ সমান 40। তো যেহেতু আমরা এইচ এর মানটা নির্ণয় করব, তাহলে এই √3 - 1 এটা অবশ্যই ডান পাশে চলে যাবে, বা এইচ সমান 40, যেহেতু এইচের সাথে √3 - 1টা গুণ আকারে ছিল, ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে √3 - 1। এবার আমরা এইখানটিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা এখানে সরাসরি মান নির্ণয় করতে পারি, আর যদি মনে করি না আমরা একটু করে নিব এখানে, সেটা করলেও হবে। তো এক্ষেত্রে যদি আমরা হাতে করি তাহলে আমরা পাবো 40। আমরা জানি যে হরে রুটটা সাধারণতভাবে থাকে না, তাহলে এই রুটটা ওঠানোর জন্য আমরা যে হর আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে এক্ষেত্রে √3 - 1 আছে, তাহলে আমরা √3 + 1 দিয়ে গুণ করব লব এবং হরকে। সাইড নোট হিসেবে আমরা লিখতে পারি, বা এই সমান 40 ইন্টু √3 + 1 বাই আমরা a² - b² সূত্র করব, করলে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1² পাবো, বা এই সমান 40 ইন্টু √3 + 1 বাই 3 - 1, বা এই সমান 40 ইন্টু √3 + 1 বাই 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। তো এবার আমরা একটু কাটাকাটি করতে পারি, 20 দুগুণী 40, তাহলে এক্ষেত্রে আমরা বা লিখতে পারি h সমান 20 ইন্টু √3 + 1। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা আমরা পাবো 54.641061, এভাবে কিছু মানগুলো পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি,
তাহলে এই অঙ্কগুলো বাদ যাবে। তো এই বাদ দিয়ে অঙ্কগুলোর প্রথম অঙ্ক যেহেতু 0, তাহলে তার পূর্ববর্তী অঙ্কের সাথে কোনো কিছু যোগ হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের 54.64 একই হবে, অর্থাৎ অতএব এই সমান 54.641। আমরা যেহেতু অনেকগুলো অঙ্ক এক্ষেত্রে বাদ দিয়েছি, সেক্ষেত্রে আমরা প্রায় লিখে দেব। তো এইটাই আমাদের এইচ তথা মিনারটির উচ্চতা। অতএব নিম্নে মিনারটির উচ্চতা 54.641 মিটার প্রায়। এটাই আমাদের গয়ের উত্তর। তো আজ এই পর্যন্তই। আমার সকল প্রিয়দের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, এবং সেই সাথে পবিত্র রমজান মাসের রোজা ও সিয়াম সাধনার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।